প্রণাম বাবা। হ্যাঁ, প্রণাম প্রণাম। আচ্ছা, আজকে আমার প্রশ্ন হ্যাঁ যে কালকে আপনি বললেন হ্যাঁ যে মধু কৈটব নারায়ণ নিধন করেছিল, হ্যাঁ। কিন্তু আমরা চণ্ডীপাঠে শুনতে পাই হুম যে ওখানে শ্লোকে আছে হুম। মধু কৈটব বিধ্বংসী বিধাত্রী বড়দে নম। হ্যাঁ 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 তাহলে কি চণ্ডীপাঠের সঙ্গে মধু কৈটবের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ তাহলে এটা আপনি আমাদের দর্শকদের বলে দিন। হ্যাঁ। এটা তুমি ঠিকই প্রশ্ন করেছো। এটার একটা ব্যাপার আছে, কারণ যখন মধু আর কৈটব এই দুই দৈত্য যখন নারায়ণের সঙ্গে যুদ্ধ করলো, প্রচণ্ড যুদ্ধ, এবং সেই যুদ্ধে নারায়ণকে কোনো রকমে হারাতে পারছে না, নারায়ণও কোনো রকমে মধু আর কৈটব এই দুই দৈত্যকে হারাতে পারছে না। তখন নারায়ণ আলা হয়ে যায়, যে মানে ক্লান্ত বোধ করেন, এবং ওনার শক্তি আস্তে আস্তে কিন্তু মানে বিলুপ্ত হবার দিকে চলে যায়। তখন উনি কি করলেন? তখন উনি মানে শক্তির আরাধনা। এখানে একটা কথা বলে রাখি যে সৃষ্টির প্রারম্ভেই আমি বলেছি যে কে কোথা থেকে হয়েছিল। তো নারায়ণের বাম অঙ্গ থেকে লক্ষ্মী রূপা শক্তি, নারী শক্তি, যেটা সেই নারী শক্তি লক্ষ্মী ওই বাম অঙ্গ থেকে বেরিয়েছিলেন। ঠিক আছে? এবং সেই লক্ষ্মী সেই শক্তি আমাদের, এবং আমাদেরও সবাইকারই একটা শক্তি দেহের মধ্যে কিন্তু আছে, সেটা হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি। কুলকুণ্ডলিনী শক্তিটা কি? হ্যাঁ, ওটাই বলি, কুলকুণ্ডলিনী শক্তি। তো সেই শক্তিটা, সেটা হচ্ছে নারী শক্তি। ওই শক্তিটাকে, ওই সত্তাটাকে জাগানোর জন্য নারায়ণ তপস্যা করেছিলেন। মধু কৈটবকে বধ করার জন্যে ওই শক্তিটাকে জাগানোর জন্যে তিনি অনেক তপস্যা করার পর ওই যে শক্তি, নারী শক্তি, সেই নারী শক্তিটাকে উনি নিয়ে আসেন নিজের শরীরে। ওই জন্যেই মানে সেই শক্তি পেয়ে উনি বুদ্ধি, বল, ওনার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি আসে, সেই বুদ্ধিটা ওই শক্তির প্রভাবে বুদ্ধিটা তার মাথার মধ্যে এসেছিলেন, এবং উনি তখন কি করলেন? মধু কৈটবকে বুদ্ধি করে হারালেন বরচে। এটা আমি বলেছি এর আগের বারে, বরচে তারপরে কিন্তু হারিয়েছিলেন। ওই জন্যই চণ্ডীতে ওই মধু কৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নম কথাটা ওখানে কিন্তু প্রযোজ্য আছে। কারণ কালী আর কৃষ্ণ এখানে কিন্তু আলাদা নয়। যেই কালী সেই কৃষ্ণ, কালী কৃষ্ণ নয় ভিন্ন, ধরা মাঝে পাই, আর তার প্রমাণ দিয়ে গেছে বাঁকা শ্যাম রায়। এখানে নারী এবং পুরুষ এই দুটোই কিন্তু মানে একই অঙ্গ থেকে। হয়তো তোমরা দেখবে যে শিবপুরাণে দেখবে অর্ধনারীশ্বর ব্যাপারটা কিন্তু একটা জিনিস দেওয়া আছে। অর্ধনারীশ্বর মানে একদিকটা হচ্ছে দেখবে নারী, একদিকটা পুরুষ। ঠিক আছে? এই যে ব্যাপারটা, এটা কিন্তু ওর মধ্যে আছে। ব্যাপারটা প্রাঞ্জল করতে পারলাম। এরপরে তোমার কি প্রশ্ন আছে বলো। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমার দ্বিতীয় কোয়েশ্চেন, যে আমাদের সামনে দুর্গাপূজা, আর 1-1.5 মাস পেরোলেই দুর্গাপূজা আমাদের। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে দুটো দুর্গাপুজো আসছে সামনে, একটা শরৎকালীন এবং যে বসন্তকালীন দুর্গাপুজো, তো এই দুটো দুর্গাপুজোর মধ্যে পার্থক্য কি, এবং দুর্গা মানে কি, দুর্গা কে? আচ্ছা, এটা আপনার কাছে জানতে চাইছি। আচ্ছা, দেখো, এই যে বিতর্কর জায়গাটা, এটা কিন্তু একটা মারাত্মক জায়গা। ঠিক আছে? এখানে রাজা সুরত উনি দুর্গাপুজো করেছিলেন, যেটা বাসন্তী পুজো বলে প্রযোজ্য আছে। ওটা কিন্তু অরিজিনাল দুর্গাপুজো। কিন্তু এই সময় এই শরৎকালীন দুর্গাপুজোটা, এই শরৎকালে দেবীরা সব ঘুমায়, মানে বিশ্রাম নেই। হ্যাঁ, এই সময় মানে ঘুমায়, এবং এই সময়টাতে দেবীরা কিন্তু জেগে থাকেননি। এই অকালবোধন বলে যে রামচন্দ্র যে দুর্গাপুজো করেছিলেন, অকালবোধন, এই অকালবোধন দুর্গাপুজোটা হচ্ছে অকালে
দেবীদিকে জাগানো। কারণ উনি একমাত্র সীতাকে উদ্ধার করার জন্য, হ্যাঁ, বা লঙ্কায় প্রবেশ করে রাবণকে বধ করার জন্য উনি যে দুর্গাকে আরাধনা করেছিলেন, দুর্গার আরাধনা করেছিলেন। এবং দুর্গা কেন আরাধনা করেছিলেন না, দুর্গা এমনই ব্যাপার, মা চণ্ডীর কোলে চেপে রাবণ যুদ্ধ করতেন। এত মানে মা চণ্ডীকে প্রসন্ন করেছিলেন উনি। উনি হচ্ছেন খুব যাজ্ঞিক বা খুব মানে ত্রিসন্ধ্যা উনি কোনোদিন ভুলতেন না, উনি করতেন। মানে ব্রহ্মাও ভুলে গেছিলেন, কিন্তু উনি কোনোদিন ত্রিসন্ধ্যা ভুলেননি, ত্রিসন্ধ্যা করতেন। তো উনি একজন খুব ভালো শিষ্টাচার ব্রাহ্মণ এবং খুব মানে পণ্ডিত ব্যক্তি ছিলেন। তো উনি এত বড় যাজ্ঞিক বা যাগযোগ করে বা তপস্যা করে মাকে এমনভাবে সন্তুষ্ট করে রেখেছিলেন যে মায়ের রথে বসে বা কোলে বসে উনি যুদ্ধ করতেন। তো সেই রামচন্দ্রকে বশিষ্ঠ বলেছিলেন, হ্যাঁ, যে এরকম বা যদি ওকে সন্তুষ্ট করতে হয় তাহলে এক কাজ করতে হবে। বলছে কি না, যেমন বশিষ্ঠ হচ্ছে রামের গুরু আর সন্দীপন কৃষ্ণর গুরু। যাই হোক, তো ওই বশিষ্ঠ বলেছিলেন যে এরকম ব্যাপার, তাহলে ওকে এক কাজ করতে হবে, ওকে জাগাতে হবে, মা মহামায়াকে, শক্তিকে জাগাতে হবে এবং ওখান থেকে মা শক্তির সন্তুষ্ট করে তারপরে কিন্তু পূজা করতে হবে। এখানে একটা কথা আছে, এখন আমাদের যে এখানে দুর্গাপূজা হয়, সেই দুর্গাপূজাটা মানে আমরা দুর্গাপূজা তো জানি, পূজা করতে গেলে, দুর্গাপূজা করতে গেলে দুর্গা কোনটা এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কোনটা দুর্গা। এখন একটা জিনিস আমরা সবসময় জানি যে 5টা অক্ষর দিয়ে হচ্ছে কিন্তু দুর্গা কথাটা, দ, উ, র, গ, আ, দুর্গা। তাহলে দ শব্দের অর্থ কি? আমি যদি বলি যে রামচন্দ্র নিজেকে মানে নিজের মধ্যেই কিন্তু তার ওই দস্যু মানে অসুর আর দেবতা নিজের মধ্যে আছে। আমি যদি বলি আমাদের সবাইকার মধ্যেই অহরহ দস্যুর সঙ্গে দৈত্যর সঙ্গে দেবতার অহরহ যুদ্ধ হচ্ছে, আমরা যদি বলি আমাদের মধ্যেই, তাহলে কিন্তু আমি সেটাও দেখাতে পারি যে কি সেটা। দেখো, আমাদের মনের মধ্যে কিন্তু কাউকে বলছে যে মারবো, আবার কেউ বাধা দিচ্ছে, না মারিস না, এটা করব না, এটা করিস না। এই যে অহরহ যুদ্ধ, এই যে দেবতাদের সঙ্গে অসুর, আমাদের মধ্যেই কিন্তু মানুষের মধ্যেই সুরাসুর, মানুষের মধ্যে কিন্তু সব। তা আমি যদি বলি রামচন্দ্র সেই সুরাসুরকে নিজের আয়ত্তে রাখার জন্যে নিজেকে নিজের পুজো করেছিলেন, সেটাও কিন্তু ভুল হয় না। কীরকম না, আমাদের মধ্যে কিন্তু দৈত্য বিচরণ করছে না আমাদের মধ্যে কিন্তু শক্তি আছেন, ঊর্জা, আলো, তেজ, ঠিক আছে, আমাদের মধ্যে কিন্তু আছে। তাহলে সেই ঊর্জা, সেই আলো আমাদের মধ্যে কাজ করছে। আর রক্ষাকর্ত্রী বা কর্তা, আমাদের মধ্যে কিন্তু উনি মহামায়া, উনি হচ্ছেন শক্তি, উনি আমাদেরকে রক্ষা করে চলেছেন। হ্যাঁ, তাহলে দূর আর গ শব্দের অর্থ কিন্তু অনেক কিছু হয়। পৃথিবী, এই যে গোটা ব্রহ্মাণ্ড, এই ব্রহ্মাণ্ড আমাদের জগৎ, গ শব্দের অর্থ। আর হচ্ছে সেই জগতে কে প্রতিষ্ঠিত হয়ে আছে? আমি স্বয়ম্ভু, আমি নিজেই এখানে প্রতিষ্ঠিত হয়ে আছি। এই যে রামচন্দ্র নিজেকে নিজে, পুরুষোত্তম রামচন্দ্র, তিনি কিন্তু নিজেকে নিজে প্রতিভাবান তৈরি করার জন্য নিজেকে নিজেই পুজো করেছিলেন যদি বলি, তাহলে কিন্তু এই একটা পদ্ধতি। এরপরে আমি ওই পদ্ধতিটা বাইরে চলে যাচ্ছি, ঠিক আছে? এবার আমি ঢুকছি কোথায়? আমি যদি বলি না ওইটাও দুর্গাপূজা নয়, তাহলে দুর্গাপূজা কোনটা? কাঁধে করে পালকি করে নিয়ে যায়, ওটা কি দুর্গা? ওটা কি আসল দুর্গা? রামচন্দ্র কি ওইটাই পুজো করেছিলেন প্রকৃতির? তোমরা বলবে কিরকম প্রকৃতি? বলতেই পারো, প্রশ্ন করতে পারো কিরকম প্রকৃতির। আমি যদি বলি ওইটা দুর্গা, এটাও কিন্তু ফেলে দেওয়ার নয়। কিরকম না, ওই যে দুর্গার পুজো হয়, তাতে থাকে কদলী, কলা,
কলা খুব উপকারী। ওই কলা খেলে শক্তি বাড়ে, কলা খেলে শরীর ভালো থাকে, কলা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। কলা একটা দারুণ জিনিস। আমি যদি রামচন্দ্র আমি কিন্তু এটাও বলতে পারি, রামচন্দ্র বলেছিলেন এই কলা গাছকে তোমরা কেটে ফেলো না, একে যত্ন করে পূজা করবে, ইনি দেবী, ইনি শক্তি। তারপরে কি থাকে? বেল খুব ভালো জিনিস। বেল পেটের পক্ষে খুব ভালো জিনিস। কাঁচা বেলকে যদি কেউ কেটে গুঁড়ো করে এবং সেটাকে ডাস্ট করে খেতে পারে, তার কিন্তু পেটের পক্ষে খুব ভালো জিনিস। তাহলে বেল খুব ভালো জিনিস। বেলকে নষ্ট করো না, বেলকে লাগিয়ে রাখবে, বেল যত্ন করবে, ঠিক আছে? এই গাছটা খুব ভালো। তারপরে কি থাকে? তারপরে থাকে দারিম্ব। দারিম্ব মানে ডালিম। দেখবে এখনো পর্যন্ত ডালিম শুকিয়ে যে বেদানা হয়, মুমূর্ষ রুগীকে খাওয়ানো হয় বেদানা, তাহলে ওইটিও খুব ভালো। হরিদ্রা, হলুদ, বড় উপকারী শরীরের মধ্যে। এরকম করে ধান, এরকম করে কচু, মান, এই যে জিনিসগুলো দিয়ে আছে সবগুলো উপকারী গাছ, যার জন্য রামচন্দ্র বলেছেন যে এগুলোর পুজো করো। এগুলো যদি বেঁচে থাকে মানুষ একটা সুস্থ থাকবে, মানুষ ভালো থাকবে। এগুলো যদি টাইম মতো খেতে পারে, এগুলো যদি টাইম মতো খাওয়া যায়, তাহলে মানুষ সুস্থ থাকবে। আমি যদি বলি যে হ্যাঁ ওইটার জন্যই রামচন্দ্র যে নিজেকে তৈরি করি, এগুলো খেতে হবে, এগুলো খাওয়ার জন্যে প্রকৃতিকে জানাতে হবে, এইটার জন্য যদি দুর্গাপুজোর প্রচার করে থাকেন, সেটাও কিন্তু ভুল হবে না। এরপরে আসা যায় যে না ওটাও দুর্গা নয়, ওটাও দুর্গা নয়। এবারে যদি বলি যে 4টে বর্ণের পুজো করেছিলেন, দুর্গা পুজো মানে 4টে বর্ণের পুজো। কি কি 4টে বর্ণ? না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। এই যে 4টে বর্ণ, এই 4টে বর্ণের মধ্যে ব্রাহ্মণ কে? না সরস্বতী। ব্রাহ্মণ সরস্বতী। তাহলে সরস্বতীর যদি আমি উপাসনা করি, তাহলে আমি বিদ্যে বুদ্ধি পাবো। পরম ব্রহ্ম সনাতন রামচন্দ্র তিনি কিন্তু ভেবেছিলেন যে আমি ক্ষমতা পাবো, তাহলে আমাকে আগে সরস্বতীর সাধনা করতে হবে। তাহলে ব্রাহ্মণ, তারপরে তিনি যুদ্ধ বিগ্রহতে আরো বীরত্ব প্রকাশ পাবে আমার, তাহলে তার জন্যে আমাকে কার তপস্যা করতে হবে, মানে কাকে সাধনা করতে হবে? সেটা কার্তিক ক্ষত্রিয়, কার্তিক ক্ষত্রিয়। তাহলে তার আমাকে ইয়ে করতে হবে। আর এর জন্য কি চাই? না অন্ন চাই, খাবার চাই। তার জন্য কাকে চাই? না ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তিনি হচ্ছেন লক্ষ্মী, ব্যবসায় বসতি লক্ষ্মী, ঠিক আছে? তাহলে 3 জন হলো। আর চাই শূদ্র হচ্ছে সিদ্ধিদাতা গণেশ, ওনাকেও চাই। আর মা মহামায়া শক্তি তো আছে। ওই জন্যই লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এনাদিকে সবাইকে উনি তপস্যা করে সন্তুষ্ট করে নিজের ক্ষমতা প্রাপ্ত করার জন্য, নিজের সব কিছু আয়ত্ত করার জন্য উনি শরৎকালে দেবীকে সন্তুষ্ট করেছিলেন। আমরা কোনটি দুর্গা পুজো ধরব? বড় বিভ্রান্তকর কথা। আর শরৎকালে দুর্গাপুজোটা, শরৎকালীন দুর্গাপুজো ওই জন্যই বলে অকালে দেবীকে জাগানোর একটা যে প্রক্রিয়া, সেটাকে বলে। এইটি হচ্ছে দুর্গাপুজোর ব্যাপার। মেন দুর্গাপুজো চৈত্র মাসে বাসন্তী পুজো, ওইটা ওই রাজা শুরু করেছিলেন, বৈশানর সুরত। ঠিক আছে বাবা, তাহলে আজ এই পর্যন্তই। আরও যদি কিছু প্রশ্ন থাকে, কিছু জানার থাকে, পরের এপিসোডে আবার জানাবো। ধন্যবাদ।